যে আমরা আজকে আজকে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব না। আমরা একটা পার্টিকুলার টপিক বা জিনিসেই থাকবো এবং সেখান থেকে তার কি কি শাখা প্রশাখা হয় সেগুলো আমরা বিষয়ে আলোচনা রাখবো। আমাদের যে মূল যে ফিউচার অফ এগ্রিকালচার বা কৃষিকাজের ভবিষ্যৎ। তো কৃষিকাজের ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই জানি যে খুব তাড়াতাড়ি আমাদের যে দেশ ভারতবর্ষ আমাদের যে সব থেকে বিশ্বের মধ্যে সব থেকে জনবহুল দেশে হয়ে যাচ্ছে আর কি, বা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কৃষিকাজ আমরা কিন্তু বর্তমানে যদি আমরা একটু পিছিয়ে যাই 60-70 দশকের দিকে যদি চলে যাই, তখনও যদি আমরা চিন্তা ভাবনা করি এবং এখনকার দিনে চিন্তা ভাবনা তার মধ্যে কিন্তু অনেকটাই ফারাক। বর্তমানে রাসায়নিক বা কেমিক্যাল নির্ভর জিনিসপত্রের উপরে কিন্তু সরকারও যেমন জোর দিচ্ছে যতটা কম ব্যবহার করা যায় কৃষিকাজে, তেমনি পাশাপাশি বিভিন্ন রকমের প্রকল্পের উপরও কিন্তু সমান কিন্তু যে জোর কিন্তু সরকারিভাবে কিন্তু দেওয়া হচ্ছে। এবার আমাদের বিচার করতে হবে যে আমাদের কি ব্যাপার। একটা হচ্ছে গিয়ে সিঙ্গেল বা একা, একটা হচ্ছে কি গ্রুপ অ্যাপ্রোচ, দুটো। আমাদের কি করতে হবে, আমাদের ফিউচারে আমাদের কি কি আসতে পারে সেগুলো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তার মধ্যে যেটা প্রথম আমি বলেছিলাম যে আমাদের সাস্টেনেবিলিটি, মানে কি হচ্ছে যে দেখা যাচ্ছে চাষ করতে করতে জমির মধ্যে আমরা এখন বর্তমানে সেরকম কাঙ্ক্ষিত ফলনও পাচ্ছি না। পাশাপাশি আমাদের তাপমাত্রা বা আমাদের বৃষ্টিপাতের একটা অনিয়ম আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষিকাজে সবসময়। 3 নাম্বার হচ্ছে গিয়ে মার্কেটিং বা পণ্যটা হওয়ার পরে তার সঠিক বাজারজাতকরণ, সেটা নিয়ে আমরা চিন্তায় আছি। আর তারপরে হচ্ছে কি আমাদের যদি সেটা বাজারজাতকরণ না করা যায় সেক্ষেত্রে যে আমাদের স্টোর করে রাখা তার যে চিন্তা ভাবনা সেগুলো আমাদের একটু ভাবতে হবে। তো আমি বর্তমানে আমাদের এটা দেখি কোচবিহার জেলায় অনেক আমাদের যে ব্লকগুলো, কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে অনেক এফপিসি বা ফার্মার্স প্রডিউসার কোম্পানি কিন্তু কাজ করছে। ব্যাপারটা কিরকম, আগে ছিল হচ্ছে কি সবার আগে ছিল আমাদের ফার্মার্স ক্লাব। কথা আছে যে হচ্ছে সমবেতভাবে যদি কোনো কাজ করা যায় সেটার সাফল্যটা কিন্তু বেশি আমরা আশা করতে পারি। ফার্মার্স ক্লাব কিছু কৃষক কিছু একটা স্বার্থকে নিয়ে বা কোনো একটা চাষবাসকে সামনে রেখে ওনারা একসঙ্গে সমবেত হয়ে হতো, তারপরে কাজকর্ম ওনারা করতেন। মহিলাদের মধ্যে সেলফ হেল্প গ্রুপ ছিল, এখনো আছে। আস্তে আস্তে সেই চিন্তা ভাবনাটা বর্তমানে এটা চলে এসছে এফপিসি বা ফার্মার্স প্রডিউসার কোম্পানি। এটা আমরা কোম্পানি ফর্মেশন করলে কি হবে যে আমরা আমাদের এফপিসি যে যদি কোনো গ্রামে থাকে, যে আমাদের এই বানেশ্বর গ্রামে এই এফপিসি আছে, তাহলে তারা কি করবে, তাদের যে একটা মেম্বার হবে বা সদস্য কৃষক, তারা হচ্ছে গিয়ে কিন্তু সমবেতভাবে ওই এফপিসির নামে বা ওই এফপিসির ব্র্যান্ডে কিন্তু ওনারা কিন্তু ওনাদের কোনো পার্টিকুলার প্রোডাক্ট বা জিনিসপত্র, সেটা কৃষিকাজ হতে পারে বা মাছ হতে পারে বা পশু পাখি হতে পারে, যে কোনো একটা পণ্য দ্রব্য কিন্তু ওনারা সরাসরি কিন্তু বিক্রি করতে পারবে। তার জন্য কিন্তু সেপারেট যে প্ল্যাটফর্ম বিক্রি করার জন্য লাগবে হচ্ছে যে একটা জায়গা, তাকে বলি হচ্ছে প্ল্যাটফর্ম লাগবে। সেই প্ল্যাটফর্মটাও কিন্তু আমাদের এখন এফপিসি বন্ধুদের জন্য কিন্তু সেই প্ল্যাটফর্মটা কিন্তু খোলা, তার নাম ওএনডিসি। আপনারা যদি এমনিও যদি আপনাদের মোবাইলে সার্চ করে দেখেন তাহলেও কিন্তু কোচবিহারে বিভিন্ন